পাহাড়ের দায়িত্ব যত কঠিন, দুর্যোগের যুদ্ধ ততই হঠাৎ এবং ততই কঠোর। দুর্যোগের প্রথম প্রতিক্রিয়া, মানুষের ভরসার জায়গা একটাই, বাংলাদেশ সেনাবাহিনী। 22শে আগস্ট আমরা যখন উদ্ধার কাজ শুরু করি, ফেনী জেলার একদম রিমোট এরিয়ার একটা গ্রামে আমরা আমাদের ট্রাইশার্ক বোট নিয়ে যখন যাই, তখন সেখানে কিছু সাধারণ মানুষ সাঁতরে এসেছিলেন এবং আমাদের বলছিলেন যে একজন গর্ভবতী মা খুব খারাপ অবস্থায় আছেন এবং ওনাকে খুব দ্রুত হসপিটালাইজ করা প্রয়োজন। তো সেই প্রেক্ষিতে আমরা ওনার বাড়ি পর্যন্ত পৌঁছাই এবং ভদ্রমহিলাকে আমরা আমাদের বোটে নিয়ে আমরা দ্রুত ফেনী শহরে চলে আসি এবং পরবর্তীতে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়। 12 ঘন্টার ভিতরেই উনি একজন কন্যা সন্তান প্রসব করেন এবং পরবর্তীতে মা এবং সন্তান দুইজনই ভালো ছিলেন। আমরা যদি ওই অবস্থাতে বা ওই সময়টাতে ওনার কাজ পর্যন্ত পৌঁছাতে না পারতাম, সেক্ষেত্রে হয়তোবা যে পরিস্থিতি থেকে ওনাকে আমরা উদ্ধার করে নিয়ে এসেছিলাম, আশেপাশে যে পরিমাণ পানি ছিল, সেখান থেকে হয়তোবা ওনাকে বা ওনার সন্তানকে রক্ষা করাটা খুব কঠিন হয়ে যেত। আমরা যখন উদ্ধার কার্যক্রম করতে গিয়েছিলাম, আমাদের বোট যখন একটু শুকনো একটা জায়গায়, রাজাপুর ইউনিয়নের খুব শুকনো একটা জায়গায় যখন আমরা একটু নোঙর করি, তখন দেখা যায় যে প্রায় বুক পানি সমান পানিতে একজন বৃদ্ধা মহিলা আমাদের দিকে ছুটে আসছেন এবং উনি এসে আমাদের খুব উষ্ণ ভালোবাসা এবং স্নেহ দিয়েছেন এবং উনি অঝরে কাঁদছিলেন। ওনার ঘরটা ডুবে গিয়েছে এবং ভেঙে গিয়েছে, ঘরের ভেতর পুরোটাই পানি। বারবার বলছিলেন যে বাবা, তোমরা অনেক কষ্ট করছো, তোমরা নিজেদের খেয়াল রাখো না, তো আমার ঘরে এইটুকুই আছে, এটা তুমি নিয়ে যাও। তো আমরা গিয়েছিলাম ত্রাণ দিতে, উল্টা উনি আমাদের কষ্টটা দেখে বা আমাদের পরিশ্রমটা দেখে উনি খুব আগ্রহী হয়েছিলেন। যখন ঘর পুনর্বাসনের কাজ আমরা শুরু করি, তখন যখন ওনার খোঁজ আমরা নিতে যাই, তখন আমরা জানতে পারি যে ওনার সন্তান একজন সেনা সদস্য ছিলেন, প্রশিক্ষণরত অবস্থায় উনি মারা যান। সৈনিকরা সকালবেলা বোট নিয়ে বের হয়ে গেছে ত্রাণ বিতরণ করার জন্য। সারাদিন নাওয়া খাওয়া কিছুই হয়নি। সকালে যে সৈনিকটা বের হয়ে গেছে, সে ফিরে এসেছে বিকালবেলা। ওই সময় পর্যন্ত তার জন্য যে খাবারটা ছিল, ওইটাও খুলে বসেছে মাত্র খাবে, এরকম সময় একজন তার কাছে এসেছে, এসে বলছে যে ভাই একটু পানি হবে। ও সেই সৈনিক দ্বিতীয়বার চিন্তা করেনি, সে নিজের থেকেই তার খাবার এবং পানিটা, নিজের খাওয়ার পানিটাও দিয়ে দিয়েছে। যেখানে সারাদিন সে কষ্ট করে গেছে, এই সব জায়গাগুলোতে যখন পরিস্থিতি যখন আসে, পরিস্থিতি আসলে মানুষকে আসলে বলে দিতে হয় না। আর আমরা যারা ইউনিফর্মে আছি, ইউনিফর্মের প্রতি আমাদের ভালোবাসাটা সবসময় থাকে, সবসময় আমরা প্রকাশ করতে পারি না। যখন এরকম একটা পরিস্থিতি চলে আসে, তখন আমাদেরকে বলে দিতে হয় না, তখন দেখা যায় নিজের দায়িত্ব থেকেই, দেশপ্রেম থেকে এবং ইউনিফর্মের প্রতি ভালোবাসা থেকেই অনেক কিছু হয়ে যায়।